গাজীপুরের টঙ্গীতে র্যাবের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতা কবিরউদ্দিন ব্যাপারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে। রোববার রাতে টঙ্গী বাজার আনারকলি সিনেমা হল এলাকায় এই ঘটনা ঘটে। কবিরউদ্দিন ব্যাপারী স্থানীয় ৪৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। অভিযোগ ওঠা বিএনপির দুই নেতা হলেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিমউদ্দিন ব্যাপারী ও একই ওয়ার্ডের বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী। জানা যায়, র্যাব ১ এর একটি অভিযানিক দল রাত ৮:৩০টায় বউবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা আওয়ামী লীগ নেতা কবিরউদ্দিন ব্যাপারীকে আটক করে নিয়ে যাচ্ছিল। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। খবর পেয়ে তার দুই ভাই বিএনপি নেতা হালিমউদ্দিন ব্যাপারী ও সমীর উদ্দিন ব্যাপারী তাদের কর্মী সমর্থকদের নিয়ে র্যাবের গাড়ি আটকে দেন। এ সময় তাদের ভাই আওয়ামী লীগ নেতা কবিরউদ্দিন ব্যাপারীকে ছিনিয়ে নেয়। ওই এলাকায় থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায়, একদল লোক র্যাবের গাড়ি আটকে কবির ব্যাপারীকে নামিয়ে নিয়ে যায়। এ সময় বিএনপির নেতাকর্মীরা র্যাবের গাড়ি ঘিরে মিছিল করেন। এ বিষয়ে ৪৫ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী জানান, তিনি ঢাকায় ছিলেন। তার ভাগিনা ফোন করে জানায়, কবির ভাইকে আটকের পর র্যাব আনারকলি হলের সামনে থেকে ছেড়ে দিয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, বিএনপির নেতা হয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া জঘন্য কাজ। দলীয় সভা ডেকে অভিযুক্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে র্যাব ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ জানান, অভিযুক্ত কবির হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তবে সিসিটিভির ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অমিত হাসান রবিন, কালবেলা।